গোটা দুনিয়ার প্রতিটি জায়গায় মুসলমানদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য একটি রাষ্ট্র গডফাদার হিসেবে কাজ করতেছে। মুসলমানদেরকে গোটা দুনিয়ায় মারা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, প্যালেস্তাইন, ইরাক, সোমালিয়া, হাঙ্গরি, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, লেবানন, ফিলিস্তিন, কাশ্মীর, ভারতের গুজরাট সহ গোটা দুনিয়ায় গোটা মুসলিম মিল্লাত আজ নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত, পদ দলিত, অপমানিত, লাঞ্ছিত, কথা বলেন ঠিক কিনা? ইরাকে মায়ের খাইতেছে মুসলমান মায়ের সন্তানেরা, ইরানে মার খাচ্ছে মুসলমান মায়ের সন্তানেরা, ফিলিস্তিনে পাখির মতো গুলি করে মারা হইতেছে মুসলমানদেরকে, নাইজেরিয়ায় টেরাকের সঙ্গে বেঁধে রাস্তায় ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে মারা হয় মুসলমানদেরকে, ভারতের গুজরাটে এটের ভাটায় পুড়িয়ে পুড়িয়ে মারা হয় মুসলমানদেরকে। আমার পাশের দেশ মায়ানমারে কয়েকটা বৎসর যাবত মায়ানমারের জান্তা সেনারা নির্বিচারে মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছে। ছেলের সামনে মাকে ধর্ষণ করা হয়েছে, মায়ের সামনে সন্তানের হাত পাগুলো কেটে কেটে আলাদা করে দেওয়া হয়েছে, ভাইয়ের সামনে বোনের পেট থেকে লাথি মেরে বোনের গর্ভের সন্তানকে ডাস্টবিনের মধ্যে ফেলায় দেওয়া হয়েছে। বাংলাদেশের সীমান্তে এসে মায়ানমারের জনগণ মুসলমানেরা আত্মচিৎকার করে, ও আমার বাংলাদেশের ভাইয়েরা, তোমাদের দেশে যখন একজন বুরহানুদ্দিনের সন্তানকে রাজা গৌর গোবিন্দ মেরেছিল, সেই ইয়ামেন থেকে ছুটে এসেছিল শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, আমরা তো তোমাদের ভাই, তোমাদের দিনী ভাই, আমাদেরকে একটু থাকবার জায়গা দাও, আমাদেরকে একটু মাথা গুজবার ঠাঁই দাও, আমাদেরকে তোমরা যদি থাকতে না দাও অন্তত একটা বুলেট দাও, বুলেটের আঘাতে আমরা যদি বাংলাদেশে মারা যাই আমাদের লাশটা এখানে হেফাজতে থাকবে, আর আমরা যদি ফিরে যাই ওই জান্তা সেনারা আমাদেরকে ধর্ষণ করে আমাদের লাশটাকে কুকুর দিয়ে শকুন দিয়ে খাওয়াবে, যদি বাঁচতে না দাও অন্তত আমাদেরকে একটা বুলেট দাও। গোটা দুনিয়ায় মুসলমানদের এই করুণ অবস্থা, কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে এমন কিছু জালেম স্বৈরাচার ক্ষমতায় ছিল, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘোরানোর মধ্যে কোনো কল্যাণ নাই, আসল কল্যাণ হলো আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে না নাই? এই স্বৈরাচার জালেম সরকার ক্ষমতায় এসে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে তুলে দিয়ে 16 কোটি মুসলমানদের ইমানের শেকড় কেটে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? ভয়ঙ্কর আইনঘরে মানুষদেরকে নির্মমভাবে অত্যাচার চালিয়েছে। বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহ সালাহ জামানার মুজাদ্দেদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদির মতো একজন জামানার মুজাদ্দেদদেরকে এই জালেম সরকার নির্বিচারে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? এই কথা যদি ঠিক হয়ে থাকে, মুসলমানের আজকে যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে, এই বাতিল শক্তির বিরুদ্ধে অনতিবিলম্বে বাংলাদেশে গোটা দুনিয়ায় জিহাদের ডাক আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? তাই এই বাতিল শক্তির সঙ্গে কারা কারা সংগ্রাম করতে চান, ইমামুল মাহাদির সৈনিক হিসেবে কারা কারা সংগ্রাম করতে চান, দুহাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইরা, আমি গুনাহগার পাপাচার তাফসীর বিভাগের ছাত্র। গোটা দুনিয়ার প্রায় অনলাইন অফলাইন থেকে প্রায় 50 খানা তাফসীর পড়ার সৌভাগ্য আল্লাহ পাক এই গুনাহগারকে দিয়েছে। সেখানে নুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত একখানা তাফসীর গ্রন্থ, সেইখান থেকে আজকে আমি আমার তাফসীরখানা করবার নিরন্তর প্রচেষ্টা চালাবো। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি এত বড় একজন পাওয়ারফুল নবী, আঙ্গুলটা যদি উঁচু করেছেন আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে, জমিন থেকে যদি পা উঁচু করেছেন সেই ফারশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আমাদের নবী যাহা বলেছেন পৃথিবীবাসীর জন্য তা হালাল হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই রাসূল সেই বিজ্ঞানী, মানুষ তাকে নির্যাতন করলো জনমের মতো, কারণ কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ।
সেই মহিমান্বিত সত্তার সেই একত্ববাদের ঘোষণা যারা দেয় ইমানদারদের সাথে ওই সমস্ত কোরআন বিরোধী ইসলাম বিরোধী দুশ্মনী করা ছাড়া আর কোনো কারণ নাই, যে একটাই কারণে তারা মুসলমানদের উপরে ষড়যন্ত্র চালায় যে মুসলমানেরা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায়। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের অপরাধে আমার নেতা মুহাম্মদের উপরে আবু জেহেল সরকারের লোকেরা চরম নির্যাতন স্টিমরোলার চালালো, তার সঙ্গী সাথীদের উপরে অত্যাচার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তার হযরতে বেলাল বুকের উপরে পাথর চাপা দেওয়া হলো। মুহাম্মদের দল থেকে যদি দূরে সরে না আসো তোমাকে আমরা পাথর চাপা দিয়ে দিয়ে মারব। হযরতে আম্মার বিন ইয়াসির, তার একটা পা একটা উটের সঙ্গে বেঁধে দেওয়া হলো, আর একটা পা একটা উটের সঙ্গে বেঁধে দেওয়া হলো। মুহাম্মদের দল থেকে যদি দূরে সরে না আসো দুইটা উট দুই দিকে চলে যাবে, ছেড়ে দ্বিখণ্ডিত হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তার পেটের উপরে জ্বলন্ত অঙ্গার তুলে দেওয়া হলো। বলা হলো মুহাম্মদের দল থেকে, মুহাম্মদের ধর্ম থেকে, মুহাম্মদের ইসলাম থেকে যদি দূরে সরে না আসো আগুনে ঝলসিয়ে ঝলসিয়ে মারব। আল্লাহর নবীর উপরে অত্যাচার, নবীর সঙ্গী সাথীদের উপরে অত্যাচার। আল্লাহর নবী সহ্য করতে না পেরে মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করলেন। নুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল, আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখতেছেন, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনার মধ্যে চলে গেলেন, যাইয়া দেখেন বাজার টৌটম্বর হয়ে গেছে। একদল লোক সওদা ক্রয় করতেছে, আর একদল লোক সওদা বিক্রয় করতেছে। সেখানে ঈসা নবীর উম্মতরাও আছে, মুসা নবীর উম্মতরাও আছে, মদিনার অধিবাসীরাও রয়েছে। আল্লাহর নবী চিন্তা করলেন, এতগুলা লোককে তো আমি একসঙ্গে কখনো পাই না, যাই যাই একটু দিনের দাওয়াত দেই, ইসলামের কথা বলি, এক আল্লাহর কথা বলি, তাওহীদের কালেমার কথা বলি। এই কথা বলার সঙ্গে সঙ্গে মদিনার বাজারের মধ্যে একটা কালো পাথর আছে, ওই পাথরের উপরে আল্লাহর জান্নাতে চলে যাবা। মদিনার লোকেরা তাকিয়ে দেখে মদিনার বাজারের মধ্যে যেন আকাশের পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী এত সুন্দর ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর নবী যখন রাতের বেলায় মুস্কি হাসি দিতেন, তার দাঁতের কণা যখন বেরিয়ে আসতো মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ আলো হারিয়ে ফেলেছে। আমার নবী এত সুন্দর ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই কথা শুনে আল্লাহর নবীর দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে মদিনার জনপদের লোকেরা তাকিয়ে দেখে আকাশের পূর্ণিমার চাঁদ। সুন্দর করে তারা বলল, বাবা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি মক্কা থেকে এসেছো, তুমি ভালো মানুষ, আমাদেরকে দাওয়াত দিয়া কোনো লাভ নাই। এই মদিনায় একজন বড় আলেম আছে, বড় আলেম, তার নাম হলো কাব বিন আহবার। এই কাব বিন আহবার বড় আলেম, যার তাওরাত মুখস্থ, জাবুর মুখস্থ, ইনজিল মুখস্থ, সহিফা সমূহের অধিকাংশ ইবারত যার মুখস্থ। এই বড় আলেম যদি তোমাকে নবী হিসাবে মানে, আমরা সবাই তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চিন্তা করলেন, নেতা যদি ইসলামপন্থী হয়ে যায়, অধীনস্থরাও ইসলামপন্থী হয়ে যাবে। আবু বকর, ওমর, ওসমান, আলীকে সাথে নিয়া আল্লাহর নবী চলে গেলেন কাব বিন আহবারের বাড়িতে। যাইয়া দেখেন বৃহস্পতিবার দিবাগত রাত কাব বিন আহবার ঈশান নামাজের পরে তার জনপদের লোকের সামনে এরকম করে তাওরাত কিতাবখানাকে সামনে নিয়া তার জনপদের লোকের সামনে এরকম করে বক্তব্য দিতেছেন। আল্লাহর নবী কাব বিন আহবারের হাতখানা ধরে বলেন, এ কাব বিন আহবার, আপনি এই মদিনার একজন বড় আলেম, আপনার তাওরাত মুখস্থ, জাবুর মুখস্থ, ইনজিল মুখস্থ, সহিফা সমূহের অধিকাংশ ইবারত আপনার মুখস্থ। আপনি ভালো করে জানেন এই পৃথিবীতে একজন শেষ নবী আসবে, শ্রেষ্ঠ নবী আসবে, যার পরে কোনো নবী আসবে না, যার পরে কোনো রেসালাত আসবে না। আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, শ্রেষ্ঠ নবীর দাবিদার। আপনি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যান, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে কাব বিন আহবার মদিনার জনপদের বড় আলেম,
তার মেজাজটা বড় খারাপ হয়ে গেল যে আমি হলো তাওরাত কিতাবের বড় আলেম, আমার ধর্মের বক্তব্য আমি দিতেছি, এই মোহাম্মদ নতুন ধর্ম নিয়ে আসলো। রাগটাকে চেক দিয়ে তিনি বললেন, মা দালিলুকা, যে বাবা তুমি যে নতুন ধর্ম নিয়ে এসেছো তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? মা দালিলুকা। আল্লাহর নবী বলে যে আমার কাছে কোনো প্রমাণ নাই। কাব বিন আহবার বলে যে বাবা তোমার কাছে যদি প্রমাণ না থাকে তাহলে তো আমরা মদিনায় তোমার এই ধর্ম মানব না, তোমাকে তো আমরা মদিনায় থাকতে দেব না। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চক্ষুদয় বন্ধ করে দিলেন। আপনার আমার কলিজার টুকরা রাসূলের চোখের এত পাওয়ার, চক্ষুদয় বন্ধ করার সঙ্গে সঙ্গে আপনার আমার কলিজার টুকরা রাসূলের চক্ষুদয় চলে গেছে আরশ আজিমের মধ্যে। ফেরেশতা জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কোনো প্রমাণ না থাকতে পারে কাব বিন আহবারের হাতের মধ্যে যে কিতাবখানা, ওই তাওরাত কিতাবের মধ্যে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, আপনার জন্মের হাজার হাজার বছর আগে আল্লাহ পাক ৮০ মতান্তরে ৮২ জায়গায় আপনার আহমদ এবং মোহাম্মদ নামখানা আপনার জন্মের হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে গেল। তাওরাত কিতাবের মধ্যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের নাম আছে। আমাদের তাওরাত কিতাবের বড় আলেম কাব বিন আহবার তো কোনোদিন আমাদেরকে বলে নাই। একটা চুক্তি হয়ে গেল, কাব বিন আহবার তাওরাত পাঠ করবে, যদি মোহাম্মদের নাম সেখানে পাওয়া যায় তাহলে তাকে মদিনার জনপদের লোকেরা নবী হিসেবে মানবে, মদিনায় থাকতে দেবে। আর যদি মোহাম্মদের নাম তাওরাত কিতাবের মধ্যে না পাওয়া যায় তাহলে আমার নবীকে মদিনার থেকেও বাহির করে দেওয়া হবে। একটা চুক্তি হয়ে গেল। আল্লাহর নবী চুক্তির মানলেন। এবারে তাওরাত পাঠ করা শুরু হয়ে গেল। নুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি ওই আয়াতের শানে নুজুল লিখতে গিয়ে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, কাব বিন আহবার এরকম করে কানের মধ্যে হাতখানা দিয়ে তাওরাত পাঠ করা শুরু করলেন। পড়তে পড়তে কয়েক পৃষ্ঠার পড়ার পরে আল্লাহর নবীর বরকতে আহমদ নামখানা চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নাম দেখার সঙ্গে সঙ্গে কাব বিন আহবারের মাথা খারাপ হয়ে গেছে। এই তো মুহাম্মদের নাম, এই নাম যদি আমি বলি আমার মৌলবীগিরি, আমার ধর্ম, আমার পীরগিরি থাকবে না, নিঃশ্বাসটা চলে গেছে এরকম একটা ভান করে আল্লাহর নবীর বরকতি নামখানা বাদ দিয়ে সামনের দিকে চলে গেছে। আল্লাহর নবী বললেন, এখানে দাড়ি নাই, কমা নাই, সেমিকোলন নাই, অক্ষ করার কোনো জায়গা নাই, আপনি এখানে থামলেন কেন? থামলেন তো থামলেন, কিছু আয়াত বাদ দিয়ে আপনি সামনের দিকে কেন গেলেন বলে যান। মানে একটা বাটপাড়ি করা হয়েছে, বুঝতে পারছেন? আমার কথা কি বোঝা যায়? আল্লাহর নবী বললেন যে আপনি এখানে থামলেন কেন? কাব বিন আহবার বলে, মোহাম্মদ তুমি নবী হইতে পারো না। কেন? এ বেটা তুই তো তাওরাত পাঠের নিয়মও জানিস না, তুমি কোনোদিন স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে যাও নাই, তোমার কোনো শায়েখ নাই, তোমার কোনো পীর নাই, তুমি নবী হও কোন যুক্তিতে আমাকে বলো তো? আল্লাহর নবী বললেন যে রাগ করিয়েন না, আপনার সঙ্গে চুক্তি হয়েছে, আপনি চুক্তি অনুযায়ী সামনের দিকে পড়েন। কথা ঠিক কিনা? চুক্তি অনুযায়ী সামনে পড়া শুরু করে দিল। বাইনা সাতারা ইনুয়া বাইনা রাওয়াতুল উখরা, দুইটা বর্ণনা এসেছে। আরো কয়েক পৃষ্ঠার পড়ার পরে একই লাইনের দুই জায়গায় অথবা একই পৃষ্ঠার পাশাপাশি দুই জায়গায় আপনার আমার কলিজার টুকরা নবীর আহমদ এবং মোহাম্মদ নামখানা চলে এসেছে। এর আগে নাম ছিল একটা, এবার নাম হয়ে গেছে দুইটা। কাব বিন আহবার বড় বিপদের মধ্যে পড়ে গেল। এবার যদি আমি মোহাম্মদের নাম বলি আমার ধর্ম তো থাকবে না। তাই এবার কি করলো, সে কান থেকে এরকম করে হাতটা নামিয়ে আল্লাহর নবীর বরকতি নাম দুইটা ঢেকে ধরেছে। এই নাম থাকার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সব সহ্য করতে পারে, কিন্তু নবীর সঙ্গে বেয়াদবি, নবীর সম্মান নিয়ে বেয়াদবি আমার আল্লাহ এটা বরদাস্ত করে না। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতা জিবরাইলকে বললেন, যাও যাও, আমার নবীর নাম ঢেকে ধরে নবীকে অপমান করার যে ষড়যন্ত্র চালানো হচ্ছে, এই ষড়যন্ত্রের জালকে নস্যাৎ করে দেওয়ার জন্য। আমার ভাইরা যেটা বলতেছিলাম, আল্লাহর নবী আল্লাহ পাক সব সহ্য করতে পারে, নবীর সঙ্গে অপমান আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে কাব বিন আহবারের হাতের আঙ্গুলের জবান খুলে দিয়েছে।
আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল এসে কাব বিন আহবারের হাতের আঙ্গুলের জবান খুলে দিয়েছে। কাব বিন আহবারের হাতের আঙ্গুল বলে উঠেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কাব বিন আহবার হাতের আঙ্গুলের জবান খুলে দিয়েছে, সবাই বুঝতে পেরেছে মোহাম্মদ আল্লাহর সত্য নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর যখন কাব বিন আহবারের জবান হাতের আঙ্গুলের জবান খুলে গেল, সবাই বুঝতে পেরেছে মোহাম্মদ আল্লাহর সত্য নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কাব বিন আহবার স্বীকার করলেন মোহাম্মদ আল্লাহর নবী। এ বাবা মোহাম্মদ, তোর নাম তাওরাত কিতাবের মধ্যে আছে, এটা আমি স্বীকার করতেছি। আমি তোকে একখানা প্রশ্ন করব, তুমি যদি এই প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারো, এই মুহূর্তে তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কি প্রশ্ন বলেন? কাব বিন আহবার বলে, এ বাবা মোহাম্মদ, আমার হাতে যে কিতাবখানা, এটা হলো তাওরাত কিতাব। তাওরাত কিতাব যে নবীর উপরে নাজিল হয়েছে, মুসা নবী। মুসা নবীর বংশ হলো বনি ইসরাইল। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক ৭০,০০০-এরও বেশি পয়গম্বর পাঠিয়ে দিলেন। যে বংশের মধ্যে এতগুলা নবী এবং রাসূল আসলো, সেই বংশের মধ্যে শেষ নবী, শ্রেষ্ঠ নবীকে আল্লাহ পাক না পাঠিয়ে দিয়ে কুরাইশ বংশের মধ্যে কেন পাঠালেন? আল্লাহ পাক বিবেক বহির্ভূত কাজটা কেন করলেন? এই প্রশ্নের তুমি উত্তর দিয়ে দাও। আল্লাহর নবীর কাছে যখন এই প্রশ্নের উত্তর চেয়েছে, নবীর কাছে কোনো প্রশ্নের উত্তর নাই। আল্লাহ পাক সাথে সাথে ওহী নাজিল করলেন। সূরা আল বাকারা ১২৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের সামনের পেছনের কিছু আয়াত আল্লাহর নবীর উপরে নাজিল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। শানে নুজুল বলা হলো, কোনো কিস্সা কাহিনী বলা হয় নাই। নবীর উপর আয়াত নাজিল হলো। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় কুরাইশ বংশে নবীর জন্ম হলো। বাপ ছেলে ইব্রাহিম ইসমাইল মিলে কাবা শরীফ নির্মাণ করে জাতি রক্ষার জন্য মুসলমানদের, আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই মুসলমানদের জন্য, শেষ নবীর উম্মতের জন্য, আখিরুজ জামানার মানুষদের জন্য, আপনাদের জন্য আল্লাহর কাছে ৩টা দোয়া করেছিলেন। সর্বশেষ দোয়া হলো যে আয়াতখানা তেলাওয়াত করেছি, রব্বানা, হে আমার প্রতিপালক, অবাস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের পক্ষ থেকে তাদের কাছে একজন রাসূল প্রেরণ করো। রাসূলের কাজ হবে 4টা, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয়াত নাজিল হয়ে গেল। আয়াতের অর্থ সংক্ষিপ্ত ব্যাখ্যা করে আমার আলোচনা আমি শেষ করব। আজকে আমার ভাইরা, এই 4টা কাজ হলো নবীর কাজ। আল্লাহর নবী বলেন, এই কাজ যারা করবে শেষ জামানায় তাদেরকে আল্লাহ ইমামুল মাহাদির সৈনিক হিসেবে আল্লাহ পাক কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টা কাজ যারা করবে, নবীর সঙ্গে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এই 4টা কাজ তো একেবারেই সোজা, আমরা তো করি। এই 4টা কাজ অর্থ যেরকম, এটার ভেতরের ব্যাখ্যাটা সম্পূর্ণ আলাদা। দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন। 1 নাম্বার কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা। হে নবী, আপনি মানুষকে আল্লাহর আয়াত পাঠ করে করে শোনান। আল্লাহর আয়াত পাঠ মানে শুধুমাত্র ধরলাম আর তেলাওয়াত করলাম, এটা নয়। আয়াত মানে হচ্ছে নিদর্শন, আয়াত মানে হচ্ছে সাইন, আয়াত মানে হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের পরিচয়, আল্লাহর সৃষ্টির বিশালতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে আমরা রংপুর জেলায় অবস্থান করতেছি, এই রংপুরকে আল্লাহর সৃষ্টি জগতের শেষ। এই রংপুরের মতো 64টি ডিস্ট্রিক্ট নিয়ে হলো বাংলাদেশ। এই বাংলাদেশের মতো 200টা দেশ নিয়ে হলো আমাদের পৃথিবীর স্থলভাগ। এর থেকে দ্বিগুণ হলো জলভাগ। স্থলভাগ আর জলভাগ কি শেষ? এটা নিয়ে আমাদের পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় নক্ষত্র হলো সূর্য। এই সূর্যের উপরে কেন্দ্র করে অনেকগুলা গ্রহ, নক্ষত্র, উপগ্রহ আবর্তন করতেছে। এটা হলো সৌরজগৎ। এই সৌরজগৎকে আল্লাহর সৃষ্টির শেষ। এই সূর্যের উপরে সাইরাস, পোলাক্স, প্রক্সিমা সেন্টাই, আলফা সেন্টাই এ, আলফা সেন্টাই বি, ইথা ক্যারিনা, ইওয়াই স্কুডি, এইচডি 100546, ব্যাটেল জিউস, পিস্টল স্টারের মতো কোটি কোটি তারকারাজি আছে, যেগুলো আমরা রাতের বেলায় খালি চোখে দেখি। এরকম কোটি কোটি গ্রহ নক্ষত্র নিয়ে তৈরি হয় গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম হলো দ্য মিল্কি ওয়ে গ্যালাক্সি। এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে আল্লাহর সৃষ্টি জগতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম কোটি কোটি গ্যালাক্সি নিয়ে তৈরি হয় ইউনিভার্স।
এরকম কোটি কোটি ইউনিভার্স নিয়ে তৈরি হয় মাল্টিভার্স, এরকম কোটি কোটি মাল্টিভার্স নিয়ে তৈরি হয় সুপারভার্স। জোরে বলেন আল্লাহু আকবার। আর এত কিছু আছে আল্লাহর প্রথম আসমানের নিচে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর দ্বিতীয় আসমানটা আরো বড়। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা কত বড়? আল্লাহর নবী বললেন, সাহারা মরুভূমির মধ্যে হাতের একটা আংটি ফেলায় দিলে মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের থেকে প্রথম আসমানটা তত ছোট। সাহারা মরুভূমি কত বড়? আমাদের বাংলাদেশের মতো, এই বাংলাদেশের মতো 47টা দেশ একত্রিত করলে যত বড় হয়, এত বড় একটা মরুভূমির মধ্যে আপনার হাতের আংটিটা যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের থেকে প্রথম আসমানটা তত ছোট। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো 500 কোটি গুণ বড়। তাফসীর কারকরা বিভিন্ন বর্ণনা দিয়েছেন, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান আরো 500 কোটি গুণ বড়, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান আরো 500 কোটি গুণ বড়, ষষ্ঠ আসমান আরো 500 কোটি গুণ বড়, সপ্তম আসমান আরো বড়। তার উপরে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, আল্লাহর আরশ, কুরসি, সাকিনিন নাফিহা ওয়াল বিয়ারা ফিহা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একেবারে আসমানের উপরে এতক্ষণ যাবত যাহা কিছু বলা হলো তার উপরে আল্লাহর 70,000 নূরের পর্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এক একটা করে নূরের পর্দা, এতক্ষণ যাবত যাহা কিছু বলা হলো তাহার থেকেও বড়। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে 1 মিনিটে আল্লাহর সৃষ্টি জগতের সংক্ষিপ্ত একটা বর্ণনা দেওয়া হলো, এই সৃষ্টি জগৎটা এত বড়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, সববার। প্রথম আসমানের নিচে আমাদের যে গ্যালাক্সি আছে, এই গ্যালাক্সিটা এত বড়, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যকে খুঁজে পাওয়া যাবে না। সূর্যকে যদি খুঁজে না পাওয়া যায়, পৃথিবীকে খুঁজে পাওয়া যাবে? পৃথিবীকে যদি খুঁজে না পাওয়া যায়, বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে? মুসলমানেরা কথা বলেন, বাংলাদেশকে যদি খুঁজে না পাওয়া যায়, রংপুর খুঁজে পাওয়া যাবে? রংপুর যদি খুঁজে না পাওয়া যায়, আমাদের কাউনিয়াকে যেখানে খুঁজে পাওয়া যাবে না, সেখানে আমাদের কিসের এত লোভ, কিসের আমাদের অহংকার, কিসের আমাদের দাম্ভিক্য আচরণ? আমরা আল্লাহকে মানি না, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করি না। এজন্য আল্লাহর নবী বলেন, একটা মাছির ডানার মূল্য আছে, তবে ওই পৃথিবীটার কোনো মূল্য নাই। আল্লাহর নবী বলেন, একটা মাছির ডানার যদি মূল্য থাকতো, কাফের মুশরিকদেরকে, খোদাদ্রোহী শক্তিকে আল্লাহ পাক এক ঢোক পানি গেলতে দিত না। সৃষ্টির জগতে একটা মাছির ডানার মূল্য আছে, এই পৃথিবীটার কোনো মূল্য নাই। সেই পৃথিবীর একজন ক্ষুদ্র মানুষ হয়ে আপনি আমি কিসের জন্য লোভ করি, কিসের জন্য অহংকার, কিসের আমার দাম্ভিক্য আচরণ, কিসের জন্য মানুষের উপরে অত্যাচার, কিসের জন্য এই হারাহানি, কিসের জন্য এই মারামারি, কিসের জন্য এই কিছু? আপনার মতো কত রাজা বাদশারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কত জালেম সরকাররা দেশ থেকে বিতাড়িত হয়ে গেল। আজকে আমাদের কিসের এত অদাম্ভিক্য আচরণ? এই জিনিসটা বোঝানোর জন্য নবীদের 1 নাম্বার দাওয়াতি কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা। হে নবী, আপনি মানুষকে আল্লাহর আয়াত পাঠ করে করে শোনান। কোরআন শরীফের মধ্যে আল্লাহ যে বিধানগুলো দিয়েছে, ফিরাউন নমরুদদের খোদাদ্রোহী হওয়ার কারণে কিরকম পরিণতি হয়েছে, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে গোটা সৃষ্টি জাহানের সম্পূর্ণ ইউনিভার্সের, সম্পূর্ণ একদম কোয়ান্টাম মেকানিক্স সৃষ্টি জগতের যাহা কিছু আছে তাহা কিছু আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এটাই হলো আয়াত। ধরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীর শিক্ষা হলো ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হে নবী, আপনি কিতাব এবং হিকমত মানুষকে শিক্ষা দিন। কিতাবের ইলম হলো ওহীর ইলম, আল্লাহর পক্ষ থেকে যেটা আসে, আসমান থেকে যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, ওহীর ইলম, যেটা আমরা শিক্ষা গ্রহণ করি, মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করি ওহীর ইলম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোরআন শরীফের মধ্যে আপনি কোথাও পাবেন না শুধুমাত্র কেবলমাত্র কিতাবের ইলম শিক্ষা করার কথা বলা হয়েছে। আল্লাহ পাক বলেন ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হে নবী, আপনি মানুষকে কিতাব এবং হিকমত শিক্ষা দিন। আজকে আমরা যারা হুজুর মাদ্রাসায় পড়ালেখা করেছি, কিতাব সম্পর্কে আমাদের অনেক জ্ঞান, কিন্তু আজকে হিকমা আর ইলম আমরা জানি না। আজকে হিকমা মানে হচ্ছে উইজডম, হিকমা মানে হলো কৌশলী ইলম, হিকমা মানে হলো উপকারী ইলম। আজকে আমরা কোনো উপকারী ইলম জানি না। আজকের পৃথিবীর ইকোনমিক সিস্টেম, আজকের পৃথিবীর জিওপলিটিক্স, আজকের পৃথিবীর লিগ অফ নেশন, আজকের পৃথিবীর শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, আজকের পৃথিবীর মোসাদ, সিআইএ, গোটা দুনিয়ায় ইহুদি খ্রিস্টানরা, তাদের পা চাটা দোসররা, জায়নিস্ট ইসরায়েলের মতো
মতো ক্ষুদ্র একটা রাষ্ট্র, 1 কোটি জনগণ হবে না, গোটা 200 কোটি মুসলমানদেরকে তারা নির্যাতন স্টিম রোলার চালাচ্ছে। আজকে মুসলমানদের কোনো হিকমার এলেম, কোনো উপকারী এলেম, আজকের পৃথিবীর প্রযুক্তি, আজকের পৃথিবীর ইউনাইটেড নেশনে আমাদের কোনো অবদান নাই। আজকের WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে, আজকের পৃথিবীর IMF এ, ব্যাংকিং সেক্টরে আমাদের কোনো অবদান না থাকার কারণে গোটা দুনিয়ার সমস্ত কাফের মুশরিকরা এক হয়ে মুসলমানদেরকে আজকে ভাতে মারতেছে, আজকে মুসলমানদেরকে পানিতে ভাসতেছে। নির্বিচারে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হলো। গোটা দুনিয়ায় মুসলমানদের পক্ষে কেউ কথা বলে নাই, কথা বলেন ঠিক কিনা? এখন চিন্তা করেন দোষটা কার? দোষটা কার? আল্লাহ বলেছিলেন ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, হে নবী আপনি মানুষকে কিতাব এবং হিকমত শিক্ষা দিন। আপনি আমি হুজুর কিতাব নিয়ে পড়ে আসি, হিকমার এলেম, উপকারী এলেম, কৌশলী এলেম গোটা দুনিয়ায় কোথায় কি হয় আপনি জানেন না। গোটা দুনিয়ার সমস্ত কাফের মুশরিকরা একত্রিত হয়ে গোটা দুনিয়া থেকে মুসলমানদেরকে উৎখাত করতেছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে কিতাব এবং হিকমার এলেম শিক্ষা গ্রহণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? শেষ কথা হচ্ছে নবীর শেষ কথা, ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়ায়ুযাক্কিহিম, হে নবী আপনি মানুষকে পরিশুদ্ধ করুন, মানুষের আত্মার পরিশুদ্ধি ঘটান। ও হুজুর সাহেব, ইমাম সাহেব, পীর সাহেবরা, মানুষকে পবিত্র করুন। পবিত্র করা নবীওয়ালা কাজ, আমাদেরও কাজ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমি মাদ্রাসায় পড়ালেখা করেছি, কারমাইকেল বিশ্ববিদ্যালয়ে আমি পড়ালেখা করেছি, আমি দেখেছি 4 জন জেনারেল শিক্ষিত টিচার একটা সিগারেট ভাগ করে খায়, কোনো সমস্যা নাই। কিন্তু মাদ্রাসার বারান্দায়, দেশের সর্বোচ্চ বড় মাদ্রাসা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় আমি দেখেছি 4 জন হুজুর এক জায়গায় হলে মারামারি লেগে যায়, কথা বলেন ঠিক কিনা? মিলাদ পড়া যাবে কিনা, দোয়া করা যাবে কিনা, নবী নূরের তৈরি না মাটির তৈরি, তারাবির নাজাত 8 রাকাত না 20 রাকাত, তোর টুপি কেন এরকম, তুই কেন এই মাদ্রাসায় পড়ালেখা করেছিস, এই বক্তা এটা করেছে, ও তো কাফের, আমার পীরের মুরিদ না হলে তো সে তো জাহান্নামী, আর আমাদের দল না করলে তো তারা জান্নাতে যাইতেই পারবে না, কথা বলেন। আজকে আমরা হুজুরে হুজুরে যখন মারামারি, আমাদের কোনো আত্মশুদ্ধি নাই, আমাদের মধ্যে লোভ, অহংকার, হিংসা যখন সরাসরি সাধারণ মানুষ আমাদের হুজুরদেরকে দেখলে, ইসলামিক দলকে দেখলে তারা আজকে নাক ছিটকাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের আত্মশুদ্ধি না থাকার কারণে আলেম ওলামায়ে কেরামরা দীর্ঘ 17টা বছর যাবত নির্যাতনের শিকার হয়েছে। আল্লাহ পাক অপবিত্র জায়গায় তার আল্লাহর নূর পয়দা করে না। এই কারণে আপনারা দেখেছেন সাধারণ ছোট ছোট বাচ্চার হাতে, ছাত্র ছাত্রীদের হাতে, সাধারণ জনতার হাত দিয়ে আল্লাহ পাক জালেম স্বৈরাচারকে বাংলার মাটি থেকে বিতাড়িত করেছে, কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই, আত্মার পরিশুদ্ধি যদি করতে না পারেন, যতই কিছু হোক না কেন, অপবিত্র জায়গায় আল্লাহর নূর পয়দা হবে না। কথা কি বুঝাতে পেরেছি? তাহলে 1 নাম্বার আল্লাহর আয়াত জানতে হবে। শেষ জামানে আল্লাহ পাক যাদের হাতে ক্ষমতা তুলে দেবে, ইমামুল মাহাদির যারা সৈনিক হবে, তাদেরকে এই 4টা গুণ না থাকলে আল্লাহ পাক ক্ষমতা তুলে দেবে না। কারণ শেষ জামানায়, আখিরুজ জামানায়, যে ফিতনার জামানায় দাজ্জালের হাতে সমস্ত প্রযুক্তি থাকবে, মানুষকে এসে টেকনোলজি দিয়ে বিভ্রান্ত করবে। ওই সময় আপনাকে মেটাফিজিক্স, আপনাকে কোয়ান্টাম মেকানিজম জানতে হবে, সৃষ্টি জগতের আল্লাহর পরিচয় জানতে হবে। আপনি যদি আল্লাহর পরিচয় না জানেন, দাজ্জালি ফিতনার জামানায় আপনার ঈমানকে তছনছ করে দেবে, আপনি বুঝতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরিচয় আপনাকে জানতে হবে। ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আপনাকে আল্লাহর কিতাব যেরকম জানতে হবে, কুরআনুল কারীমের ইলম, আল্লাহর বিধান যেরকম জানতে হবে, ঠিক তেমনি হিকমার ইলম আপনাকে জানতে হবে, উপকারী ইলম জানতে হবে। আজকের পৃথিবীর সমস্ত প্রযুক্তি, টেকনোলজি ইউনাইটেড নেশন থেকে গোটা পৃথিবীতে CIA, মোসাদ, র'র মাধ্যমে আজকে আমাদেরকে IMF এর মাধ্যমে বাংলাদেশের মতো 3য় বিশ্বের দেশগুলোকে তারা পরিকল্পিতভাবে আমাদের নিজেদের মাঝে মারামারি, দলাদলি তৈরি করে ওই আমেরিকার মতো, ভারতের মতো নাপাক মুসলমানদের শত্রুরা বাংলাদেশের শাসন ক্ষমতায়, আমাদের জ্ঞান না থাকার কারণে জালেমরা ক্ষমতায় বসে, কথা বলেন ঠিক কিনা?
এই কারণে আপনাকে আল্লাহর কিতাবের ইলম অর্জন করতে হবে, হিকমার ইলম জানতে হবে, ওয়ায়ুযাক্কিহিম নিজের মাঝে পরিশুদ্ধি অর্জন করতে হবে। ইলমে তাসাউফের জ্ঞান, মাকাম মাহমুদা উত্তম মর্যাদা পেতে চান, ক্ষমতার মসনদে বসতে চান, আল্লাহর রহমতের ফেরেশতার সঙ্গে সম্পর্ক তৈরি করুন, আল্লাহর নূরের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে সেজদায় যান, পাপ থেকে বিরত রাখুন, আল্লাহর কাছে একটু ধ্যান আরাধনা, আল্লাহর কাছে প্রার্থনা করুন। আল্লাহ যদি কবুল করে পৃথিবীর কোনো শক্তি আপনাকে মাথা নত করাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা মাইন্ড করবেন না, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমার কথাগুলো দেখবেন না। এই যে আমার সামনে বসে আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, আমাদের কাউনিয়া উপজেলার ভাইয়েরহাটের সাধারণ একটা জায়গা থেকে উনি একজন মাদ্রাসার ছাত্র হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ালেখা করে জাতীয় নেতা তৈরি হয়ে আজকে গোটা দেশের নতুন বাংলাদেশ বিনির্মাণ তৈরির যে চেষ্টা চালাচ্ছেন, সাধারণ জায়গা থেকে তার ইমানি শক্তি, তার আমল এলেম আর উত্তর চরিত্রের মাধ্যমে এটা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার বাবা বড় কোনো ধনাঢ্য নয়, শিল্পপতি নয়, সাধারণ একটা পরিবার থেকে। তার চাক্ষুষ প্রমাণ আপনার সঙ্গে কেন বললাম, আজকের প্রধান অতিথি উনি আমার বন্ধু মানুষ, একই সঙ্গে পড়ালেখা করেছি, তিনি অত্যন্ত ভালো মানুষ, কথা বলবেন আর সে ব্যাপারে আমি বলবো না, একটা উদাহরণ দিলাম। সর্বোপরি প্রধান অতিথি এসেছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে প্রধান বক্তাও চলে আসবে।